প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় গায়ত্রী সাধনা দ্বারা মনুষ্য জীবনের সার্থকতা। হিন্দু ধর্মশাস্ত্রে মানুষের আত্মশক্তি প্রদান ও মনোবাসনা পূর্ণ করার বিষয়ে অনেক মন্ত্রের কথা বলা আছে। তার মধ্যে গায়ত্রীকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বিশ্বামিত্র ঋষির মতে 4 বেদের মধ্যে গায়ত্রীর মতো আর কোনো মন্ত্র নেই। এমনকি সম্পূর্ণ বেদ গায়ত্রী মন্ত্রের এক কলারও সমান নয়। ভগবান মনু বলেছেন, ব্রহ্মা গায়ত্রীকে 3 বেদের সার রূপে দেখেছেন। এই মন্ত্র জানলে বেদকে জানার ফল পাওয়া যায়। যাজ্ঞবল্ক্য, পরাশর, শঙ্খ, শৌনক ইত্যাদি ঋষিগণও গায়ত্রী উপাসনাকে মানুষের উদ্ধার ও মোক্ষ লাভের সর্বশ্রেষ্ঠ উপায় বলেছেন। বর্তমান যুগের মহাপুরুষরাও গায়ত্রীর মহিমা স্বীকার করেছেন। মহাত্মা গান্ধী বলেছেন, স্থির চিত্ত ও শান্ত হৃদয়ে গায়ত্রী জপ করলে নানা বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। লোকমান্য তিলক বলেছেন, গায়ত্রী মন্ত্রে কুমার্গ থেকে সুমার্গের দিকে চালনা করার শক্তি বিদ্যমান। পণ্ডিত মদনমোহন মালব্যর মন্তব্য, ঋষিদের থেকে আমরা যে সমস্ত রত্ন পেয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন গায়ত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে গায়ত্রী মন্ত্রই একমাত্র রাষ্ট্রের আত্মাকে জাগ্রত করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। স্বামী দয়ানন্দ বলেছেন, 4 বেদের মূল মন্ত্রই গায়ত্রী। আদিকালে সব মুনি ঋষিরাই এই মন্ত্র জপ করতেন। স্বামী রামতীর্থ বলেছেন, রামকে পাওয়া সবচেয়ে বড় কর্ম এবং গায়ত্রী সংসারের বাসনা থেকে মানুষের মনকে সরিয়ে রামের সাথে যুক্ত করে। ঋষি অরবিন্দের কথা অনুসারে গায়ত্রীর মধ্যে মহত্ত্বপূর্ণ শক্তি বিদ্যমান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নিজের অনুভূতি দিয়ে বলেছেন, গায়ত্রী মন্ত্র ছোট হলেও এর দ্বারা অনেক বড় সিদ্ধি লাভ করা যায়। স্বামী বিবেকানন্দের মতে গায়ত্রী সমস্ত মন্ত্রের মুকুটমণি। প্রণাম।